ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ এখানে মা আচার শুকাতে দিয়েছে, আমের আচার, টক আমের আচার। ও কালকে জাস্ট খেলাম, খেতে এত টেস্টি লাগলো বলার মতো না। টক সর্বশেষে আমাদের টাইলস রাখার কাজ শেষ হলো। টাইলস এনেছে এবং টাইলস রাখলো। এখানে খুব সুন্দরভাবে টাইলসগুলো রাখ। তোমরা দেখো আমাদের বাড়ির রেলিং দেওয়া হয়েছে, ছাদের রেলিং জাস্ট কালকে করা হয়েছে, এখনো প্লাস্টার করা হয়নি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা সবাই তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। তোমাদের জন্য আজকে একটা নিউ ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি তোমাদের এই ব্লগটি দেখতে ভালো লাগবে। তাহলে তোমরা আমার ব্লগের সাথেই থেকো। তাহলে চলো ব্লগটি স্টার্ট করা যাক। লেটস স্টার্ট দিস ব্লগ। ভিউয়ার্স, তোমাদেরকে প্রিভিয়াস ব্লগে আমি বলেছিলাম যে আমরা ঢাকা যাচ্ছি কিছুদিনের জন্য। বৃহস্পতিবারের দিকে যাব, বৃহস্পতিবার শুক্রবারের দিকে যাব। আসলে আমরা ঢাকায় গিয়েছিলাম, স্পেশাল কিছু রিজনে আমার ঢাকা ব্লগটি করা হয়নি, তোমরা কিছু মনে করো নি, সেই জন্য আমি তোমাদের কাছে মাফ চেয়ে নিলাম। আমরা আসলে ঢাকায় ব্যাক করেছি হচ্ছে পরশু দিন। এসে ভাবলাম যে কী করে একটা ব্লগ করি, ব্লগটা তোমাদেরকে বলবো যে ব্লগটি করা হয়নি, ঢাকায় যে ব্লগটি করা হয়নি, তাই দেশে এসেই ব্লগটি স্টার্ট করতে হলো। ভিউয়ার্স, অনেকদিন ধরে আমাদের যে বাড়িতে কাজ চলছে সেই বাড়িটি দেখানো হয়নি। চলো তোমাদেরকে আজকে বাড়িটি দেখাবো, কতটুকু কাজ চলছে বা কী হয়েছে বাড়িতে। কালকে এসে দেখেছি যে বাড়ির ছাদে রেলিং করা হচ্ছে। রেলিংটি মোটামুটি ভালোই হয়েছে। আমি বাবাকে বলছিলাম, বাবা রেলিংটিতে কোনো কাজ টাজ না রেখে রেলিংটি প্লেন কর। বাবা বলেছে যে কাজ করার পর রেলিংয়ে রং দিলে ভালো হবে। তাহলে চলো একটু দেখে আসি বাড়ির ছাদের রেলিংটা। তোমরা দেখো আমাদের বাড়ির রেলিং দেওয়া হয়েছে, ছাদের রেলিং জাস্ট কালকে করা হয়েছে, এখনো প্লাস্টার করা হয়নি। ওই সাইডটা এখনো বাকি আছে করার, পুকুর পাড়ের সাইডটা। আমি বাবাকে বলেছিলাম যে বাবা এই সাইডটা তুমি প্লেন রাখো, প্লেন রাখলে ভালো লাগবে। বাবা বলে না, কাজ করলেই বলে ভালো লাগবে। তাই দেখো মাঝখানে মাঝখানে কেমন হোল হোল করা হয়েছে, এরকম কাজ করা হয়েছে দালানের ছাদের উপরটা। আর এই পাশে হচ্ছে আমাদের পুকুর। পুকুরে দেখতে পাচ্ছ পুকুরের জল কমে গেছে এবং ওখান থেকে মাটি তুলে উপরে আনা হয়েছে। দেখো পুকুর থেকে মাটি তুলে উপরে আনা হয়েছে, নিচ থেকে মাটি তুলে। এই সাইডেও মাটি তোলা হয়েছে, এখানে দেওয়া হয়েছে নিচে। সব পুকুর থেকে মাটি তোলা হয়েছে। পুকুরের জল কমিয়ে, পুকুরের মেশিন দিয়ে জল কমিয়েছে, কমানোর পরে যত মাটি যাচ্ছে সব তুলে বিল্ডিংয়ের এই সাইডে বিভিন্ন সাইডে দেওয়া হয়েছে। চলো ভিউয়ার্স, তোমাদেরকে অন্য রুম দেখানো যাক, আমাদের কতটুকু কাজ হলো বা কী হলো না হলো। চলো, কালকে বা পরশুর দিকে আমাদের টাইলস চলে আসবে, বাসার টাইলস লাগানো হবে এবং টাইলসগুলো সিলেক্ট করে এসেছি আমরা ঢাকা থেকে। এবার টাইলস মা বাবা একসাথে গিয়ে ঢাকায় গিয়ে টাইলস সিলেক্ট করে এসেছি। আমাদের এই বাথরুম, এটা হচ্ছে টয়লেট, একটি ডাইনিং স্পেসের সাথে কানেক্টেড। এই টয়লেট এখনো প্লাস্টার করা হয়নি। দেখো ভিউয়ার্স, এখনো প্লাস্টার করা হয়নি টয়লেট। তারপর হচ্ছে চলো আমার রুমে যাই। আমার রুমের টয়লেটও এখনো প্লাস্টার করা হয়নি।
মা বাবার রুমেরটা দেখি। মা বাবার রুমের টয়লেটও প্লাস্টার করা হয়নি এখনো। আমাদের রুমের গেস্ট রুমটা আমার এত পরিমাণ ভালো লাগে যে মাকে বলেছি, মা তুমি আমার ওই রুমটি না দিয়ে আমাকে গেস্ট রুমটা দিয়ে দাও। মা বলে যে গেস্ট রুমের সাথে তো কোনো টয়লেট করা হয়নি এখনও, গেস্ট রুমের সাথে যদি টয়লেট করা হতো তাহলে তোকে এই রুমটি দিয়ে দিতাম। এই রুমে অনেক বাতাস আসবে, পুকুর পাড় বাতাস, পুকুর পাড়ের সাথে লাগানো গেস্ট রুমটি, অনেক বাতাস পাওয়া যাবে এখানে। কিচেনের তাক করা হয়েছে, দেখো কিচেনের তাক করা হয়েছে, জানালা লাগানো হয়েছে। বলেছিল মাকে, মা থাই গ্লাস দাও রান্না করে। মা বলেছে যে না, এই গ্লাস অনেক সুবিধা হবে, থাই গ্লাস দিলে ওঠানামা করতে একটু সমস্যা হয়, মার জন্য ইজিয়েবল হয় না, এই জন্য মা থাই গ্লাসের বদলে এই গ্লাস দিয়েছে রান্নাঘরে। গ্লাস মানে কি, এরকম লোহার তৈরি দরজার মতো জানালা। ওরা সব কাজ করছে, ইট সব নিয়ে যাচ্ছে, দেখো এখান থেকে কেমন ঝুলি করে করে ছাদে নিয়ে যাচ্ছে, ছাদে রেলিং বানানোর জন্য। এখানে সমস্ত ইট বালি, এই মাটিগুলি সব আনা হয়েছে হচ্ছে পুকুর পাড় থেকে, পুকুর পাড় কেটে মাটি আনা হয়েছে। শুকিয়ে গেছে মাটিগুলি, আগে কাঁচা ছিল। ওয়েদার কি বলবো ভিউয়ার্স, আজকে ওয়েদার খুবই গরম। শুধু বাড়িতে কারেন্ট থাকায় বেঁচে আছি, নাহলে সেটাও হতো না। এত গরম বলা যাচ্ছে না। কোনো জায়গায় একটু বৃষ্টিও নেই, মনে হয় অন্য জায়গায় বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে বৃষ্টি হলে খুবই ভালো হতো। বাদলের দিন চলে গেছে মনে হচ্ছে, এটা জাস্ট এসেছে, বোঝা যাচ্ছে না, চলে গেছে মনে হচ্ছে বৃষ্টি বাদলের দিন। উফ, খুব গরম, এত গরম যে বৃষ্টি হলে একটু ঠান্ডা লাগতো ওয়েদারটা। ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ এখানে মা আচার শুকাতে দিয়েছে, আমের আচার, টক আমের আচার। ও কালকে জাস্ট খেলাম, খেতে এত টেস্টি লাগলো বলার মতো না। টক আমের আচার, এখানে হচ্ছে কিছু আম শুকাতে দিয়েছে, এমনি কাটা কিছু কাঁচা আম, আর ওখানে হচ্ছে অরহরের ডাল শুকাতে দিয়েছে ঠাকুমা। কিন্তু আমার সবচেয়ে বেস্ট লেগেছে আমের আচারটা, খেতে খুবই টেস্ট হয়েছে বলার মতো না। নিশ্চয়ই তোমাদের জিভে পানি আসছে এটা দেখে। ভিউয়ার্স, আজকে কালকে করে করে এই হচ্ছে আমাদের টাইলসের গাড়ি, এবং আমাদের টাইলস চলে আসছে। আমাদের বাড়ির টাইলস চলে আসছে। এগুলো সব প্যাকেট করা না, প্যাকেট করা। সব কি আজকে চলে আসছে নাকি আরো আসবে? মালও ভাঙবে, ঘরও দেবে 24-48 টনের। আমাদের টাইলস ঢোকানো হচ্ছে বাসায়। এগুলো সব আসলে ঢাকায় আমরা এবার গেলাম যখন, তখন বাবা মা একসাথে গিয়েছিল টাইলসের দোকানে, তখন সিলেক্ট করে এসেছে যে কোন রুমের জন্য কোন টাইলস মানাবে, টয়লেটের জন্য, রুমের জন্য কি মানাবে না মানাবে সব সিলেক্ট করে এসেছে। আর এখন আমরা এসেছি পরশুদিন ঢাকা থেকে, আজকালকে করতে করতেই আজকে আসলো টাইলস। সর্বশেষে আমাদের টাইলস রাখার কাজ শেষ হলো, টাইলস এনেছে এবং টাইলস রাখলো। এখানে খুব সুন্দরভাবে টাইলসগুলো রাখা হয়েছে আমাদের ডাইনিং রুমে।
টাইলস রাখার কাজ শেষ হলো। এখানে আমাদের পুরো হোল বাসার রুম থেকে শুরু করে বাথরুম, রুম, বারান্দা সব কিছু টাইলস এখানে আছে। Viewers, আমার যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ব্লগে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার অ্যান্ড অবভিয়াসলি ডু সাবস্ক্রাইব। ঠিক আছে? তো তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো এবং থিঙ্ক পজিটিভ অলওয়েজ। ঠিক আছে? তাহলে আজ আমার ব্লগ এই পর্যন্তই থাকলো। আজকে আমি আমার ব্লগ এই পর্যন্তই শেষ করছি। ঠিক আছে? টাটা।